হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব অ্যান্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের। কারণ আজকে ১২ই মে সকাল ১১টার সময় এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। কিন্তু কিছু এসএসসি পরীক্ষার্থী বন্ধু রয়েছে যারা এখনো পর্যন্ত এসএসসি পরীক্ষার ফলাফল মার্কশিট সহ দেখতে পায়নি। আর কিছু প্রার্থী তো এখনো পর্যন্ত ফলাফলই দেখতে পায়নি। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরকে এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে হলে সর্বপ্রথম গুগলে এসে সার্চ করতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট। এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করলে প্রথমে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্টস। এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, এখানে আপনারা প্রবেশ করবেন। এখানে প্রবেশ করলে প্রথমে দেখতে পাচ্ছেন সব অপশনগুলো এমনিতেই ডিফল্ট সিলেক্ট করা আছে, এখানে বোর্ড দিয়ে দিবেন। আমি রেজাল্ট দেখানোর জন্য যে কোনো একটি বোর্ড সিলেক্ট আমি এখান থেকে রাজশাহী বোর্ড সিলেক্ট করলাম। তারপরে রোল নম্বর, এরপরে রেজিস্ট্রেশন নম্বর এবং ২ সংখ্যার যে যোগফল হবে সেটি লিখে সাবমিট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট চলে এসেছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোনো মার্কশিট নেই অথবা নম্বর নেই যে আপনি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন। এজন্য এই ওয়েবসাইটে আপনারা রেজাল্ট দেখবেন না। আপনারা চলে যাবেন এখান থেকে ই-বোর্ড রেজাল্ট। প্রথমে থাকা ভিউ রেজাল্ট ঢাকা ই-বোর্ড রেজাল্টস, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে এক্সামিনেশন এসএসসি দাখিল এখানে সিলেক্ট করে দিবেন ২০২৪। নেম অফ বোর্ড, আমি রাজশাহী বোর্ডের রেজাল্ট দেখবো তাই রাজশাহী বোর্ড। টাইপ অফ রেজাল্ট ইন্ডিভিজুয়াল রেজাল্ট। এখানে রোল নম্বর, এখানে রেজিস্ট্রেশন নম্বর, আর এখানে যে সিকিউরিটি কি আছে এটা এখানে লিখতে হবে। এবার ভিউ রেজাল্ট। এবার যদি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে মার্কের একটি আলাদা অপশন রয়েছে। এখানে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে এবং কত মার্কিং রয়েছে এটি সব দেখা যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এডুকেশন বোর্ডে না গিয়ে এখন ইবোর্ড রেজাল্ট থেকে রেজাল্টটি দেখে নিন। আর ইবোর্ড রেজাল্ট এখন অফিসিয়াল ওয়েবসাইট হওয়ার কারণে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখা সম্ভব হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।